এই তোর এই বস্তি মার্কার দোকান এখান থেকে উঠা। স্যার আমি তো দোকান নিয়ে এই জায়গায় বই, আমারও তো কেউ কোনোদিন দোকান উড়াইতে কয় নাই, কেউ কোনোদিন বলে না। আজকে আমি বললাম, আমি যেহেতু কইছি দোকান উঠাইতে দোকান উঠা। এইখানে তোর এরকম ফকিন্ডি বস্তি মার্কা কোনো দোকান এখানে থাকতে পারে সোসাইটি। আর তাছাড়া তুই যে দোকান দিস পারমিশন আছে? তোর তো পারমিশন নেই। পারমিশন ছাড়া কোনো দোকান এখানে বসবো না, মানে বসবো না। দোকান উঠা বাসায় যা। স্যার স্যার আল্লাহর দোয়া লাগে স্যার, আমার দোকানটা উড়াইতে কই না স্যার। কয়েক বছর যাবত আমি এই জায়গায় দোকান বইতেছি স্যার, আমার তো কোনো জায়গা থেকে পারমিশন নেওয়া লাগে নাই। আর কেউ কোনোদিন আমার এসে কয়ও নাই যে এই জায়গা থেকে দোকান উঠাইতে হইব স্যার। স্যার আমার এই দোকানটা দিয়ে আমার পুরো সংসারটা চলে। আমি রাস্তায় নেমে যাবো স্যার। এই জায়গায় দোকান না বহাইলে আমি কোন জায়গায় বহামু? এই জায়গার মানুষজন আমার চেনে, আমার কাছ থেকে জিনিসপত্র খায় স্যার, এরকম করে না স্যার। এই এত কথা তো আমি জানি না। তুই কই যায় বলবি, কই কি করবি আমি কিছুই জানি না। তোর সংসার কেমন চলবে সেটাও আমি জানি না। আমার কথা একটাই, তুই দোকান বহাইতে পারবি না, পারবি না। যা দোকান ওঠা। স্যার স্যার আল্লাহর দোয়া লাগে আমার দোকানটা উঠায় না, আমি আপনার পায়ে পড়তেছি স্যার। আরে কি করতেছ? আচ্ছা তোর দোকানটা দেখেছি আমাকে ম্যাডাম, তোর যদি কেউ বাঁচাতে পারে ম্যাডামই বাঁচাতে পারবো। ম্যাডাম যদি কয় যে দোকানে থাকবো, তার মানে দোকান থাকবো। আর ম্যাডাম যদি উঠে কয় উড়াই দিব, করার নেই। একটা কাম কর, এই ম্যাডাম গাড়ি দিয়ে আছে, এই গাড়িতে যা ম্যাডামের কাছে পানি চলে যায়। স্যার ম্যাডাম 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 আল্লাহর দোয়া লাগে আমার দোকানটা এই জায়গা থেকে উঠাইবেন না ম্যাডাম। ভাইয়া, আমাকে চিনতে পারছেন না? বোন তুমি? ওর বাবারে এদেই মস্ত বড় ব্যাপার হয়ে গেছে, কত বড় লোক হয়ে গেছো তুমি। তোমার গায়ে দামি দামি পোশাক আশাক, দামি সরকারি গাড়ি, তোমার লগে পুলিশ। বাহ, আমি অনেক খুশি হয়েছি। স্যার সরি স্যার, আসলে আমি কিন্তু ইচ্ছা করে আপনার সাথে কোনো খারাপ ব্যবহার করিনি। আসলে যা করছি আপনার সাথে ম্যাডাম বলছিল করতে, তাই আপনার সাথে একটু খারাপ আচরণ বেশি করে ফেলছি। আচ্ছা বাই দ্য ওয়ে ম্যাডাম, একটু বলবেন আমাকে যে আপনি স্যারের সাথে কেন এরকম খারাপ আচরণ করতে বললেন, মানে এরকম প্র্যাঙ্ক করতে বললেন? হ্যাঁ বলছি। এই ভাইয়া যাকে আপনি দেখছেন, আমার কোচিংয়ের সামনে তার একটা দোকান ছিল, অনেক ধরনের খাবার বিক্রি করতো। আমি প্রায় তার দোকানে গিয়ে এইটা সেটা খেতাম। তার প্রতিদিন যাওয়া আসা করাতে তার সাথে আমার একটা ভাই বোনের সম্পর্ক হয়ে যায়। যেমনটা বড় ভাই বোনকে সম্মান করে আদর করে, ঠিক তেমনি এই ভাইয়া আমাকে ছোট বোনের মতো দেখত। সবসময় আমার খোঁজ নিত, কারণ প্রতিদিনই তার দোকানে গিয়ে আমি বললাম কিছু না কিছু খেতাম। হঠাৎ করে আমি তার দোকানে বেশ কিছুদিন যাবত যাই না, কিন্তু ভাই এই ব্যাপারটা নোটিস করে। আমি বেশ কিছুদিন যাবত তার দোকানে যাওয়া আসা করতেছি না, কারণ যে মানুষটা প্রতিদিনই তার দোকানে যেত, এইটা ওটা খেত, সেই মানুষটা হঠাৎ করে কোথায় গায়েব হয়ে গেল। কি রে বোন, কি হয়েছে তোমার? 4-5 দিন হয়েছে তোমার কোনো খোঁজ খবর নাই। আমি তোমার কোচিংয়ে গেছি, তোমার হোস্টেলের নিচে গেছি, তোমার কলেজে গেছি, তোমার কোনো খোঁজ খবর পাইতেছি না। তুমি আমার দোকানে আও না, কিছু খাও না, তুমি আমার লগে কথাবার্তা কইতেছো না। কি হয়েছে বোন, কোনো সমস্যা? ভাইয়া আসলে হয়েছে কি, আমার মনের অবস্থা খুব একটা ভালো না। আপনি তো খুব ভালো করে জানেন যে আমি এখানে হোস্টেলে থেকে পড়াশোনা করতেছি, আর সামনে আমার পরীক্ষা। হঠাৎ করে না একটু আর্থিক অবস্থা খারাপ হয়ে গেছে। আপনি তো খুব ভালো করে জানেন যে আমার পরিবার, আমার মা ছাড়া কেউ না। আমার মা অনেক কষ্ট করে আমার এই পর্যন্ত নিয়ে এসে, আর হঠাৎ করে না আমার মা অসুস্থ হয়ে পড়ছে, বুঝছেন। আর ওরকম টাকা পয়সা পাঠাতে পারতেছে না। ওই হোস্টেলের ভাড়া, তারপর সামনে পরীক্ষা, এই পরীক্ষার ফি, বইপত্র কেনা, সব কিছু নিয়ে না মানে আমি পুরো যে ডিপ্রেশনে পড়ে গেছি। আমার না কোনো কিছু ভালো লাগে না, এই লাগে আমি হোস্টেল থেকে বাইরে না, ওই রুমের মধ্যে একা একা বয়ে থাকি। কারণ যখন এরা মনে হয় যে আমি তো পরীক্ষা দিতে পারবো না, আর পরীক্ষা দিতে না পারলে তো আমার স্বপ্নটা পূরণ হইবে না। আমার তো অনেক স্বপ্ন যে আমি অনেক বড় একজন সরকারি কর্মকর্তা হব, মানে অনেক বড় একজন অফিসার হব। কিন্তু ভাইয়া আমি যদি পরীক্ষাটা এখন না দেই, তাইলে তো মনে হয় না আমি আমার স্বপ্ন পূরণ করতে পারবো। এর জন্য আমি রুম থেকেও বের হই না। আর আপনার দোকানে সেই যে আচার, তারপর ওই যে পেয়ারা, এগুলোও খাই না। এই জন্যই আপনি দেখতেছেন না আমার কয়দিন যাব। এইটুক সমস্যার জন্য তুমি বাইরে বাইরেও নাই, তুমি আমার লগে দেখা করো নাই। তুমি না আমারে ভাই ডাকছো, আমি না তোমারে বোন ডাকছি। তুমি তো আমার বোন, তুমি আমারে কইলে এইটুকু ব্যাপার আমি ঠিক করে দিতাম না? খারাপ। এই যে এই জায়গায় কি ছুটি আছে? আমি 2 বছর ধরে এই টিয়াগুলো জমাইছি, জমাইছি। এটি তুমি লয়ে যাও, তোমার ওই পড়াশোনার কামে লাগবো, আর যা লাগে তুমি এনতে খরচ করো। না না ভাইয়া, আমি এই টাকা নিতে পারবো না। আমি জানি আপনি এমনিতেই কয়দিন যায় ওই হোস্টেলে আমার যে রুমমেট আছে হেরে যায় প্রায় ওই যে বাজার সদাই সব কিনে দিয়েতেন।
আমি সব বুঝে গেছি, যখনই আমার কইতো আমি জানতাম এটা একমাত্র আমার যে ভাই আছে হে ভাই দিতে পারে। আপনি অনেক কিছু করে ফেলাইছেন আমার জন্য, এই টাকাটা আমি নিতে পারবো না ভাইয়া। বোন রে, আমার এই দিন দুনিয়ায় কেউ না, বাপ মা ভাই বোন কেউ না। এই তুমি একমাত্র মাইয়া যে আমারে ভাই কইয়া ডাকে। আমারে ভাই কইয়া ডাকছো না, আমি তোমার ভাই লাগি না? তোমার বড় ভাই তোমার আদেশ করছে, তুমি মানবা না? এটা তো আমার কোনো কামে লাগবো না। আমার বোনের যদি কামে লাগে এটা আমার জন্য ভালো না? আমি অনেক খুশি হবো। এটা লও, আর না করো। ভাইয়া আমি আমি আপনার ধন্যবাদ দিব না, ধন্যবাদ দিয়ে না আমি আপনার ছোট করতে পারবো না। কারণ আপনি আমার জন্য যা করলেন বিশ্বাস করেন হয়তো বা মায়ের পেটের বড় ভাইয়া এমনটা করবে না কোনো বোনের জন্য। ভাইয়া তবে আমি কথা দিতেছি, আমি ইনশাল্লাহ আমি আমার স্বপ্ন পূরণ করবো, আমি একজন অনেক বড় অফিসার হব। আপনার বোন আপনাকে নিরাশ করবে না। না না, ধন্যবাদ দেওয়া লাগবো না। ভাইরে আবার কোনোদিন ছোট বোন ধন্যবাদ দেয় নাকি? তুমি খালি মন দিয়ে পড়াশোনা করো, তুমি যখন অনেক বড় হইবা না আমার পরানটা জুড়ে যাবো। আমি খালি তোমার চোখ দুইটা জুড়া দেখুন যে আমার বোন অনেক বড় হয়েছে। এই ভাইয়া ওই সময় এসে না একজন ফেরেশতার মতো সাহায্য করছে আমাকে। আমার যাবতীয় যত খরচ কোচিংয়ের, তারপরে হচ্ছে আমার এক্সামের ফিস, তারপর হচ্ছে হোস্টেলের ভাড়া, সব কিছুই ভাইয়া দিল। ইভেন এর পর থেকে যত পড়াশোনা খরচ সব কিছু দায়িত্বে ভাইয়া নিল। আজকে যে আমি এই জায়গায় দাঁড়িয়ে আছি, মানে এত বড় একটা পজিশনে এত বড় একজন অফিসার হয়েছে, এটা শুধুমাত্র এই ভাইয়াটার জন্য। এই ভাইয়া যদি ওই দিন আমাকে এভাবে হেল্প না করতো, আমার পাশে না দাঁড়াতো, তাহলে হয়তো বা আমার স্বপ্নটা কোনোদিনও পূরণ হতো না। আমি হয়তো বা একজন বড় অফিসার হতেই পারতাম না। না রে বোন, আজকে তুমি যে জায়গায় আছো এটা তোমার নিজের যোগ্যতায় আছো। আমি তো তোমারে খালি একটু সাহায্য করার চেষ্টা করছিলাম নিজের তরফ থেকে, আমি যতটুকু পারি। তাই আজকে আমার অনেক খুশি লাগতেছে। আমি না ভাবছিলাম যে তুমি হয়তো ভুলেই গেছো আমারে, তোমার এই ভাইটারে হয়তো তুমি ভুলেই গেছো। খালি ভাবতাম যে মানুষ তো এমনই হয়, যখন মানুষের একটা ভালো সময় আয়, মানুষ ভালো একটা অবস্থানে যায়, তখন তো নিচের মানুষগুলার মনে রাখে না। আমি এটাই ভাবছিলাম। তাই আজকে যে তুমি আমার পরিচয় দিছো না, আমি অনেক খুশি হয়েছি। আমার অনেক ভালো লাগতেছে। আমার তো কেউ নাই আপনজন, তোমারে নিজের বোন বইলা ডাকছিলাম, বোনের মতো তোমারে আদর যত্ন করার চেষ্টা করছি। তুমি এই গরিব ভাইটার যে পরিচয় দিছো, আমি সত্যি অনেক খুশি। আমার আর জীবনে কিছু চাওয়ার নাই, আমি অনেক খুশি। ভাইয়া আজকে আমি যে অবস্থানে আছি এটা শুধুমাত্র আপনার জন্য। যাই হোক, এখন তাড়াতাড়ি করে গাড়িতে উঠুন, বাসায় চলুন। না রে বোন, আজকে আমার সময় নাই, এখন তো বেচা বিক্রির সময়, অন্য একদিন যাবো। আর কোনো কাজ করতে হবে না, আমি আপনার জন্য একটা স্টোর নিয়েছি। এভাবে রাস্তাঘাটে ছোট ছোট দোকানদারি আর করতে হবে না। আজকে থেকে আপনি ওই দোকানে বসবেন। আমার যাবতীয় সব কিছু রেডি করে রেখেছি, এখন শুধু আমি আপনাকে ওখানে নিয়ে যাব। চলুন ভাইয়া। বোন, আমার জন্য আবার এত কিছু। স্যার আপনার গাড়িতে উঠুন। আপনার এই দোকানে কি করা লাগে সেটা আমি করতেছি। যান।